মাই চ্যানেল কৌশিরাজ ব্লগস। তো আজকের ব্লগস তোমাকে জানাচ্ছি স্বাগতম। আর আজকের ব্লগসটা কি বিষয় নিয়ে কি ব্যাপার নিয়ে নিচে থাম্বনেল দেখে বুঝে পেয়েছেন। আর অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে আসিচ্ছ, তো অবশ্যই সাপোর্ট করবেন। আর মোর সাথে কায় যাওয়ার লেগছে না যাওয়ার লেগছে সেটা দেখে দেবেন অনেক পরে। তো চলো দেওয়ার সময় যা দেখা হওয়া লেগছে। তো বন্ধুগুলো দেউচের মোড়ে আসার পরে কিছুক্ষণ পরে নন্দিনী চলে আসছিল। তারপর আমরা দুইজনে রাসমেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। 1 hour later. তো ফাইনালি বন্ধুগুলো আমরা চলে আসলাম কুচবিহার মদনবাড়ি রাসমেলা উপলক্ষে। তো প্রচুর পরিমাণে ভিড়, দুপুরবেলাও এলা বাজে হচ্ছে দুপুর হচ্ছে 2:27, ঠিক আছে। তারপরেও প্রচুর ভিড়। তো চলো তোমাকে মদনবাড়িটা ঘুরে নিয়ে তারপরে মেলা নিয়ে যাওয়া দেখছি। চলো। তো বন্ধুগুলো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মদনমোহন মন্দির, কুচবিহারের ঐতিহ্যবাহী মন্দির। কুচবিহার রাজ আমলে তৈরি এই মন্দির। তো রাসমেলা উপলক্ষে প্রচুর দর্শনার্থী পুণ্যার্থীর ভিড় হয়েছে। তো আমরাও চলে আসছি আর কি মদনমোহন মন্দিরে ঠাকুরের দর্শন করি। তারপরে ঠাকুর দর্শন করা শেষ হলে মেলায় যাবো আর কি ঘুরি। তো গরমতে অবস্থা শেষ, ঘামি অবস্থা শেষ, নালকাল হয়ে গেছি দেখতে পাচ্ছেন। আর কিরম টংটঙা রোদ দিছে বাইরাত। তো তারপরে চলে আসলাম হচ্ছে প্রদর্শনীয় যে জায়গাটা রাখছে আর কি, প্রদর্শনী বিভিন্ন ধরনের মনে করো আর্ট থিম, হ্যাঁ। তারপরে বিভিন্ন ধরনের ছোট ছোট মডেল তৈরি করছে। তো সেই যে রাজচক্র ছোট, হ্যাঁ, তো সেগুলো দেখার জন্য আসলাম। তো তারপরে এটি থেকে দেখিয়ে আমরা তারপরে বেরিয়ে চলে গেলাম, হ্যাঁ। এটি থেকে বেরিয়ে তারপরে আমরা গেলাম হচ্ছে রাজচক্র ঘুরে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই রাজচক্র। কমেন্ট করে জানান এই রাজচক্রটা কোন সম্প্রদায়ের লোক বানায়, যাই ভিডিওখান দেখেছেন কোন সম্প্রদায়ের লোক এই রাজচক্রটা বানায় কমেন্ট করে জানান। তারপরে বন্ধুগুলো এই যে দেখতে পাচ্ছেন পুতুনের রাক্ষসী। আর এই যে দেখো নন্দিনী হচ্ছে ছবি তুলি লেগছে, ছবি তুলিয়ে বাড়ি জেনে কম্পেয়ার করবে যে এই রাক্ষসীটা সুন্দর নাকি ইনে সুন্দর। দেখো পোস্ট দেখ, এই তুলিস নিয়ে মানসিক বইয়া করে রাক্ষসীটার মধ্যে বেশি সুন্দর। তো তারপরে এই যে দেখো প্রতি বছর থিম করে বিভিন্ন ধরনের থিম। এই যে এইবার করছে দুর্গা প্রতিমার থিম, দেখো কত সুন্দর দুর্গা প্রতিমাটা। তো তারপরে আমরা মদনমোহন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দুপুরবেলাও দেখো কীরকম ভিড় আর কি। বর্তমানে ঘড়িতে মনে করো 3টা বাজে আর কি মোটামুটি। তো দেখো কি পরিমাণে ভিড় তাও। তারপরে নন্দিনী উনার হচ্ছে মানে দাদু দিদার যে গোপাল ঠাকুর আছে আর কি, গোপাল ঠাকুরের জন্য আর কি শীতের জামা পছন্দ করে লেগছে। তো দেখি পাওয়া লেগছেন কত সুন্দর গোপাল ঠাকুরের জামাগুলা। তো তারপরে দেখো এইবারে নতুন আর কি ডিজাইনের এটা বেরাইছে আর কি, কি জানি কয় এটা ঘূর্ণি নাকি ঘোরানি কয় আর কি, যাই হোক দেখো চকচক করে জ্বলে লেগছে। তো তারপরে আমরা পৌঁছে গেলাম মেলার মাঠত। তো মেলার মাঠত দেখো কী পরিমাণে দুপুরবেলাও ভিড়টা হয়েছে আর কি। তো এই যে দেখো এবার সে মানে সোয়েটার স্টলগুলো রাখছে 250 টাকায় একটা, 500 টাকায় জোড়া আর কি। তো তারপরে ওটি থেকে চলে গেলাম হচ্ছে নাগরদোলা, তারপরে হচ্ছে ডিস্কো, নৌকা বিহার এগুলো আর কি, যে মাঠটা আছে সেই মাঠত। তো এই মাঠও দেখো দুপুরবেলা ভিড়। আর এদিকে যে দাদু ঠেলা নিয়ে ঢুকি পড়ছে আর এই যে ডায়লগ দিবে লেগছে। তো তারপরে আমরা চলে আসলাম হচ্ছে দই ফুচকা খাওয়ার। তো এই যদি আমার দই ফুচকা রেডি হওয়া লেগছে আর কি। তো চলো দই ফুচকা যে নিছি কত 30 টাকা প্লেট নিছে 5টা, তার মানে কত 6 টাকা করে পিস পড়ে গেছে। মাথা নষ্ট, মেলাবাড়িতে এতই দাম জিনিসের মানে কি আর কই। তো চলো ফুচকার ফার্স্ট বাইট নিয়ে দিবে লেগছে, দিয়ে কোয়া লেগছে খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে আর কি। তো তারপরে হঠাৎ করে পাপ্পু ভাইয়ের সাথে দেখা আর কি। তো পাপ্পু ভাই ওনার বউক নিয়ে আসছে। তো এই যে আমরা বসে পড়ছি, পাপ্পু ভাই তারপরে কয় চলো কিছু খাই। তো আমরা ওই যে খাবার বসে পড়ছি পাপড়ি চাট নিয়ে আর কি। তো পাপ্পু ভাই খাওয়া দাওয়ার পরে চলে গেলে আর কি। তো তারপরে যে দেখো সন্ধ্যাবেলার ভিড়টা কীরকম, মানে আবার ওই প্রথম থেকে মেন রোড থেকে শুরু করলাম আর কি, হ্যাঁ। মেন রোড থেকে শুরু করলাম, দেখো কী পরিমাণে ভিড়টা হয়েছে। তো তারপরে তোমাকে আবার নিয়ে যেমন হচ্ছে মদনমোহন বাড়ি রাত্রিবেলার ভিউটা কেমন আর কি সেটা দেখানোর জন্য। তো রোডত দেখি পাওয়া যাচ্ছেন অলরেডি কীরকম ভিড় লোকজনের আর কি। আর আমরা আর কিছুক্ষণ বেড়ে আর কি বাড়ি চলে যাবো আর কি। তো তারপরে যে দেখো মদনমোহন বাড়ি রোডেও ভিড়টা কী পরিমাণে হয়েছে আর কি লোকজনের। তো আমরাগুলো এই ভিড় ঠেলি আর কি যাওয়া লেগছি। দেখো কত লোক, মানে আমার কুচবিহার জেলায় আর কি এই মেলাটা সব থেকে বড় মেলা। তো সেটাই মানে নন্দিনীর সাথে ডিসকাস করে লেগছিলাম। আর পিছনের 3টা পুলিশ, আমরা কি সেলিব্রিটি হয়ে গেলাম নাকি আমার পিছনের পুলিশকে। তো এই কথা কইতে কইতে তারপরে আবার মদনমোহন বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। এই দেখো রাত্রিবেলা রাজচক্রটার ভিউটা কত সুন্দর, আর কত লোক এই রাজচক্রটা ঘুরে লেগছে। আর মনের মানে অনেক বাসনা কামনা চাওয়া করে লেগছে আর কি। তো তারপরে দেখো রাত্রিবেলা মদনমোহন বাড়ি মন্দিরটা কত সুন্দর লাইটিং করছে আর কি। তো এত সুন্দর ভিউগুলো না তুলে ধরলে তো আর হবে না না। তো যাই হোক দিনের বেলা ঠাকুরটা দর্শন করে পার না। এই যে দেখি নাও ঠাকুরটা আমার মদনমোহন ঠাকুর, আমার কুচবিহার প্রাণের ঠাকুর।
তো তারপরে আমরা কয়া লিখছি যে দেখলেন তো মদনমোহন বাড়িটা কত সুন্দর ডেকোরেশন করছে, আর উনি বারে বারে খালি দেখি লিখছে ওই পুতুনি রাক্ষসী ডেকার, এই যে দেখো পুতুনি রাক্ষসী, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে আর এক রাক্ষসী, নাহলে রাগ খেয়ে যাবে ফির। তো চলো এলা হচ্ছে আর কিছু মদনমোহন বাড়ির ভিউ দেখে আবার মেলার মাঠত যাই। তো যাই হোক, দুপুরবেলা এই মা কালীর মূর্তিটা দেখানো হয়নি। তো এই যে দেখো এই পাশে যে প্রদর্শনীগুলো আর কি, এই যে এই পাশে দেখো মা কালীর মূর্তি, আর এই পাশে হচ্ছে ম্যাডামজি দেখো স্প্রাইট নিয়ে খাড়ে আছে, আর উনি বারে বারে খেয়াল করে লিখছে পুতনি রাক্ষসীটা, মুই কে সুন্দর না উনের থেকে, না উনের মধ্যে সুন্দর। তো তারপরে এই যে দেখো আমার রাজ আমলের যে রাজা মহারাজা ছিল বা রানী বা রাজকন্যা ছিল আর কি, তার ছবি আর্ট করি এই জায়গাটা থিম হিসেবে লাগাই যায় আর কি। খুব সুন্দর, যে সমস্ত দিদি ভাই বোন এই আর্টগুলো করছে খুব সুন্দর আর্ট করছে, তার নামগুলো এটি লিখে রাখছিল, তো সেটা পড়ার টাইমে নেই। তো তারপরে চলে আসলাম হচ্ছে মেলার মাঠত। তো এটি হয় হচ্ছে প্রোগ্রাম, মানে 15 দিন মেলা, 15 দিনই প্রোগ্রাম এটি। তো এনে কলেক্সে অনুষ্ঠান দেখির পামনা ভোগ দিচ্ছে প্রচুর, আর এনে খালি কয় খাইম খাইম। তো চলো মেলার মাঠটার আর কি চারপাশে রাত্রিবেলার নাজারাটা এখন দেখাং তোমাক, মানে যে জায়গাটার প্রোগ্রাম হয় তার চারপাশে হচ্ছে খালি খাবারের স্টলগুলো আর কি, খাবারের দোকানগুলো। এই দেখো চারপাশে খালি খাবারের দোকান আর খাবারের দোকান, হ্যাঁ, মানে মাথায় নষ্ট, খাবার দাম তো প্রচুর। তো তারপরে চলে আসলাম প্রোগ্রামের মাঠে এই পাশে। তো তারপরে যে ছাওয়া মানুষের যে ঝাপাঝাপি বেলুনটা আছে না, এটা দেখে আমি এটি চড়িম কত নেয় ওটি। তো যাই হোক, এই যে দেখি পাচ্ছেন নদী ফির বং মিডিয়ার হচ্ছে ধামাল আড্ডা এক্সপ্রেস, না যাই ভাই আমার অত কি নেই। তার মধ্যে কিছুদিন আগে একটা ভিডিও রিভিউ দেখিয়ে খুব খারাপ লাগছে আর কি, জানি না এটা কি ব্যাপার কি সমাচার, ওটা নিয়ে আলোচনা করছি না। তো চারপাশে দেখো কত সুন্দর নাজারা। তো তারপরে তোমাকে নিয়ে যাওয়াচ্ছি হাইফাই ফুড স্টলগুলো যেগুলো আর কি, এই যে দেখি পাচ্ছেন সব এটি হচ্ছে হাইফাই ফুড স্টলগুলো, মানে নিম্নতর হচ্ছে 50 টাকা, তারপরের থেকে শুরু, মানে 50 টাকা থেকে ওদিকে উপরে আর কি যত। তারপরে চলো মেন নাজারা, এই যে দেখো উফ কত সুন্দর নাজারা, চলো দেখো। তো তারপরে না কলেকশন কিরে মাইনো মেলা বাড়ি ঘোরা হাউস মিটছে, কারণ আই শরীর শেষ হাঁটতে হাঁটতে, মনে করো 2টার সময় আসছি, এলা বাজে মোটামুটি 6টা 7টা, ঠিক আছে, মানে 6টা 7টা বাজে মানে কীরকম। তারপর আর একটা নাজারা দেখো উফ। তো তারপরে না কলেকশন নাগরদোলা চড়বো নাকি। তো ব্যাপারটা হচ্ছে এবার হচ্ছে 3টা নাগরদোলা আসছে, হ্যাঁ, তাই না কছো নাগরদোলা চড়বো নাকি, কয় না চড়বি না। আর 3টা নাগরদোলার মধ্যে এই যে একটা 2টা আর একটা দেখে লেখছো তোমাকে, এই যে দেখি পাওয়া যাচ্ছেন, এই যে আর একটা নাগরদোলা। তো এনে কম কলম যে চড়বো নাকি, কয় না না চরং, এমনিতে অবস্থা শেষ, খানে তো একেবারে বমি করিয়ে দিলুম। তো আর না চড়ে। তো তারপরে এই যে দেখো আর একটা কত সুন্দর নাজারা। তো বন্ধুগুলো তারপরে নন্দিনী একটা সোয়েটার চয়েস করি আর কি, সোয়েটার কিনে নিল 250 টাকা দিয়ে আর কি, মানে জোড়া নিলে 500 আর সিঙ্গেল নিলে 250। তো তারপরে সোয়েটার টোয়েটার নেওয়ার পরে চলে আসলাম হচ্ছে খাওয়ার রেটি। তো 80 টাকা দিয়ে হচ্ছে চিকেন রেড মোমো অর্ডার করলাম আর কি এই দোকানটা থেকে। তো দেখি কীরকম কোয়ালিটি কীরকম কোয়ান্টিটি দেয় আর কি। তো তারপরে যে দেখো ফাইনালি আমার হাতে চলে আসল চিকেন রেড, মানে রেড চিকেন মোমো, মানে 6 পিস 80 টাকায় পাওয়া যায়। তো তারপরে দেখি খাওয়া দাওয়া করি, মানে খাই আর কি কেমন লাগে না লাগে। তো মোমোর কালারগুলো দেখি একটু অন্যরকম লাগে ইচ্ছে, তো দেখি খেয়ে কীরকম টেস্ট আর কি। তো এই যে দেখি পাচ্ছেন নন্দিনী খাওয়া লেগছে, তো এনে খেয়ে দেয়া কল যে বেশি একটা বলে ভালো না, টাকা লস। তো তারপরে যাই হোক মুই তারপরে নিলুম আর কি, নেওয়ার পরে মুই খেয়ে দেখলাম যে আমার যে নর্মালি 30-40 টাকার মোমো খাই সেটাই এর থেকে অনেক বেটার আর কি। 80 টাকায় যে রেড চিকেন মোমো তেমন একটা ভালো না। তো তারপর নেক্সট দোকান চলে গেলাম আর কি খাওয়ার জন্য। তো এটি থেকে নিলাম হচ্ছে 1 প্লেট চিকেন মোমো। তো এই যে দেখতে পাচ্ছেন দোকান স্বাদ বাহারি আর কি। তো এই দোকানটার মানে কোয়ালিটি ভালো আছে, আবার খাওয়ার কীগুলো টেস্টটাও ভালো। তারপরে মুই নিয়েছিলাম একটা চিকেন রোল, তো এটাও খুব ভালোই ছিল আর কি। তো চিকেন রোলও নিয়েছে 50 টাকা, তো খুব সুন্দর ছিল আর কি। তো তারপরে বাড়ির জন্য এই যে মুর্শিদাবাদের মুচুর ওর চপ আর কি নিয়ে নিলাম আর কি। তো বাড়ির জন্য আর কি, ওনার বাড়ির জন্য আর মোর বাড়ির জন্য। এই যে দেখো এই পাশে সব খাবার স্টলগুলো আর কি। তো ব্যাপারটা হচ্ছে এই যে নিয়ে নিলাম আর কি ওনার বাড়ি আর মোর বাড়ির জন্য। আর এই পাশটা হচ্ছে প্রতিবার হচ্ছে বাংলাদেশ থেকে বিভিন্ন কাপড়ের দোকানগুলো আসে, কিন্তু এইবার নাই।
তো তারপরে যে বাড়ির জন্য চপ নিয়ে নিলাম। তো তারপরে এলা চলে যাবো হচ্ছে ভেটাগুড়ির জিলেপি রুটি আর কি। তো এই যে দেখি পাচ্ছেন ভেটাগুড়ির সেই বিখ্যাত জিলেপি, আর এই যে দেখো লাইনের লাস্টে মানে লাইন ধরে জিলেপি নেওয়া হওয়া হচ্ছে। তো যাই হোক, তারপর লাইন দিয়ে জিলেপি নেওয়া হলো আর কি। জিলেপি নিয়ে তারপরে মেলাবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো মেলাবাড়ি এই যে এই পাশে রয়েছে যে ধামাল আড্ডার দোকান আর কি, উজ্জ্বলদার। তো চলো মেলাবাড়ি থেকে বেরিয়ে পড়ি। তো কেমন লাগল ব্লগখান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মেলাটাও কেমন লাগল আমার কুচবিহারের বিখ্যাত রাসমেলা, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা বন্ধুগুলা।